আসসালামু আলাইকুম, সোহানা কিচেনে স্বাগত। বন্ধুরা, আজকে একটা আম ডাল নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে, দেখতে থাকো। ডালটা আমি মুসুর ডাল নিয়েছি, মুসুর ডালটা ধুয়ে নিয়েছি, নিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। দেখো, গ্যাসটা এবারে জ্বালিয়ে দিই। তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন পানি। ডালটা সেদ্ধ হবার মতন অনুমান করে পানিটা দেবেন। তার মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। বন্ধুরা, আম ডাল অনেকজন অনেক রকমভাবে খেয়ে থাকে, এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে, কোথাও লাগে। আম ডাল বানানোর জন্য ডালটা বসে দিয়েছি। এখানে এখানে আমি কিছু কেটে নিয়েছি। এখানে রসুন আছে বাগার দেওয়ার জন্য, পেঁয়াজ কেটে রেখেছি। বন্ধুরা, ডালটা সিদ্ধ হোক, বাগার দেওয়াটা দেখাচ্ছি আপনাদের। দেখো বন্ধুরা, ডালটা সিদ্ধ হয়ে এসেছে। তার মধ্যে কাটা আমগুলো দিয়ে দিচ্ছে। দিয়ে দিচ্ছি বন্ধুরা, একটু চাপা দেবো। দিয়ে দিলে আমটা নরম হয়ে গেলে বন্ধুরা বাগার দেওয়া দেখাচ্ছি। দেখো বন্ধুরা, ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটাকে ঘুটে দেবো ভালো করে, ঘুটনির সাহায্যে। এভাবে ঘুটে নিলে ডালটা খুব ভালোভাবে মিশে যাবে। আম ডাল আমার ফুটে গেছে। এবারে আমি নাবিয়ে রেখেছি। এবারে বাখার দেওয়ার জন্যে আমি চামচের সাহায্যে পেঁয়াজটা তেলের মধ্যে ভাজিয়ে নিচ্ছি। তার মধ্যে রসুন দেবো বাখারে, দেখতে থাকবো বন্ধুরা। পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে রসুন বাটাটা দিয়ে দেবো এর মধ্যে। একটু রসুন বেটে রেখেছিলাম বন্ধুরা, রসুনটা এই চামচ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে আমের ডালটা বানিয়ে খাবে, দেখবে বাড়িতে খুব মজা লাগে খেতে। এইভাবে আমের ডাল অনেকে অনেক রকম করে খায়, কিন্তু এভাবে খেলে খুব মজা লাগে। বন্ধুরা, যদি ভালো লাগে এভাবে আমের ডাল, আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখতে বন্ধুরা, পেঁয়াজটা লাল হয়ে আসছে। দেখো বন্ধুরা, আমার রসুন আর পেঁয়াজটা লাল হয়ে গেছে। এবারে গ্যাসটা আমি অফ করে দেবো। এবার ডালের মধ্যে দিয়ে এটা বাগার দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার আম ডাল রেডি। এভাবে বন্ধুরা বানিয়ে আপনারা বাড়িতে খাবেন। দেখো, আম ডাল রেডি। আল্লাহ হাফেজ।